আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই পর্যায়ে আমরা আলোচনা করব ইতিকাফ সম্পর্কে। ইতিকাফের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমত, ইতিকাফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটি সব সময় করতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়মিত একটি আমল, তিনি কখনোই ছাড়তেন না। সহিহ বুখারীর 2026 নম্বর হাদিসের মধ্যে এসেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যু পর্যন্তই কখনো ইতিকাফ ছাড়েননি। অর্থাৎ তিনি রমজানের শেষ দশকে ইতিকাফ লাগাতার সব সময় করেছেন। আরেক হাদিসের মধ্যে এসেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মদিনায় গিয়েছেন, বর্ণনাকারী সাহাবী বলেন, আমি দেখেছি তিনি মদিনার 10 বছর পুরোটাই ইতিকাফ করেছেন। অর্থাৎ 10 বছর পুরো সব সময় রমজানের শেষ দশকে তিনি ইতিকাফ করেছেন। শুধু এখানে শেষ নয়, যে বছর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করেছেন, ওই বছর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 20 দিন ইতিকাফ করেছেন। অর্থাৎ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর বছর যেটি ছিল, সেটিতে তিনি 20 দিন পর্যন্ত ইতিকাফ করেছিলেন। প্রিয় মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলার নবী এটার গুরুত্ব বুঝতে পেরেছেন। নবী জীবনে কখনোই ছাড়েননি, অথচ আমাদের মধ্যে অনেকে এমন আছে যে আমরা জীবনে কখনোই ইতিকাফ করিনি। এটা ভাবার বিষয়। আপনি নিজেকে একবার প্রশ্ন করবেন যে এটি এমন একটা প্রিয় আমল যেটি আল্লাহ তাআলার কাছে যাওয়া যায়। নিজেকে আপনি একবার ইতিকাফ করে দেখুন, দেখবেন ইনশাআল্লাহ আপনি যে আল্লাহ তাআলার কাছে গিয়েছেন, আল্লাহ তাআলার বান্দা, এবং আল্লাহ তাআলার সাথে আপনার যে একটা আলাদা একটা ভালোবাসা, মুহাব্বত, সেটি ইনশাআল্লাহ সৃষ্টি হয়ে যাবে। এরপর দেখুন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, অন্য হাদিসের মধ্যে এসেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ইতিকাফটি করেছেন লাইলাতুল কদর তালাশের জন্য। লাইলাতুল কদর তালাশ করার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক রমজানে প্রথম 10 দিন ইতিকাফ করেছেন। করার পরে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন, এসে বলে, আপনি যেটি তালাশ করতেছেন সেটি আরো সামনে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় দশকে ইতিকাফ করেছেন। এরপরে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটি তালাশ করতেছেন এটি আরো সামনে। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সাহাবায়ে কেরামদেরকে বললেন যে তোমরা সবাই আসো, তোমরা ইতিকাফ করো। আমরা যে লাইলাতুল কদর তালাশ করতেছি এটি রমজানের শেষ দশকে, অর্থাৎ আমরা সামনের যে 10 দিন আছে ওই 10 দিনের মধ্যেই হবে। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে রমজানের শেষ দশক হলো ইতিকাফের সময়, এবং রমজানের এই শেষ দশকের বেজোড় যে কোনো এক রাত্রির মধ্যেই লাইলাতুল কদর হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিত্রি মিন আশরিল আওয়াখির মিন রমজান। তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো। তাহলে রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করার জন্য অবশ্যই আপনাকে ইতিকাফ করতে হবে, আপনাকে মসজিদে অবস্থান করতে হবে। তাহলে আপনি এই লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা অনেক অংশে বেড়ে যায়। শুধু বেড়ে যায় না, বরং 100তে 100ই আপনি লাইলাতুল কদর পেয়ে যাবেন। আপনি যদি কোনো ইবাদত নাও করে থাকেন লাইলাতুল কদরে, তারপরে আপনি আল্লাহ তাআলার ঘরে ছিলেন, আপনি বান্দা হিসেবে, আল্লাহ তাআলা আপনাকে মাহরুম করবে না। এই ইতিকাফটা কোথায় করব? এই ইতিকাফ পুরুষরা মসজিদে করবে। জুমা মসজিদ যেগুলো আছে এগুলোতে করা উত্তম। পুরুষরা মসজিদে করবে, আর মহিলারা তাদের নামাজের যে স্থান আছে ঘরে, ওই স্থানের মধ্যে করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এটা যদি করে, ঘরের মধ্যে মহিলারা করে, তাও আল্লাহ তাআলা ইতিকাফের সওয়াব তাকে দান করবেন। ইতিকাফের সময় কখন থেকে শুরু হবে? ইতিকাফ রমজানের 20 তারিখে সূর্য ডোবার পূর্বে মসজিদে ঢুকে যাবে। তাহলে রমজানের যেদিন 20 তারিখ, সেদিন কিন্তু আপনার সূর্য ডুবার পরে আপনার 21 তারিখ শুরু হয়ে যাচ্ছে। অর্থাৎ আরবি হিসাবে যেহেতু রাত্র আগে আসে, তাহলে ওই রাত্রটা কিন্তু 21শে রমজানের রাত্রি, ওই দিনও ওই রাত্রিতেও হয়ে যেতে পারে লাইলাতুল কদর। তাহলে আমরা রমজানের 20 তারিখে সূর্য ডুবার পূর্বে মসজিদে প্রবেশ করব, ইতিকাফের জন্য বসে যাব, ইতিকাফ শুরু করে দিব, এবং যখন উঠবে ঈদের, তখন তারপরে আমরা মসজিদ থেকে বের হব, এর পূর্বে নয়। সেটি যদি 29 তারিখেও যদি চাঁদ দেখা যায়, আপনি 29 তারিখে বের হয়ে যাবেন, কোনো সমস্যা নাই। তাহলে এর আগে লাইলাতুল কদর হয়ে গেছে। আর যদি 29 তারিখে না দেখা যায়, বরং 30 তারিখে দেখা যায়, আপনি 30 তারিখে বের হবেন। অর্থাৎ আপনি ওই চন্দ্রের অপেক্ষা করবেন, চন্দ্রটা উদিত হলে তারপরে আপনি মসজিদ থেকে বের হবেন। এই সময়টা আপনি ইতিকাফের মধ্যে থাকার চেষ্টা করবেন। ইতিকাফের আরো অনেক ফজিলত, অনেক গুরুত্ব আছে। ইতিকাফের মধ্যে থাকলে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা যায়, মুকাররব বান্দা হওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইতিকাফ করার তৌফিক দান করুক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সারা জীবনের যে আমলটি, সেটি আমাদেরকেও করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।